নমস্কার বন্ধুরা, বংরুনা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি টেলারিং ক্লাসের 9 নম্বর ক্লাস নিয়ে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং কোথাও অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা শিখব কিভাবে একটি চুড়িপা কাটিং করতে হয়। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে কোনো কাটিং আমি সূত্রের সাহায্যে দেখিয়ে থাকি, যাতে যে কোনো বয়সের এবং যে কোনো মাপের ক্ষেত্রে আপনারা কাটিং ও সেলাই করতে পারেন। একটি চুড়িপা কাটিং করার জন্য আমাদের 2 থেকে 2.5 মিটার পরিমাণ কাপড়ের প্রয়োজন এবং ছোটদের ক্ষেত্রে 2 মিটারের মতো কাপড় হলেই হয়ে যাবে, এবং যদি বহর বেশি থাকে সেক্ষেত্রেও বড়দের ক্ষেত্রে 2 মিটারের মতো কাপড় হলেই হয়ে যাবে। চুড়িপা কিন্তু অনেক রকমভাবে কাটিং করা যায়, সেখান থেকে আমি খুব সহজভাবে একটি সোজা পদ্ধতি আজকে দেখাবো। আপনারা যদি চান অ্যাডভান্স চুড়িপা কাটিং শিখতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই কাটিং আপনাদেরকে দেখাবো। একটি চুড়িপা কাটিং করার জন্য আমাদের যে মাপগুলো দরকার সেগুলো হচ্ছে ঝুল, কোমর, পাছা এবং মোহরি। ঝুল প্রধানত হচ্ছে এখানে 32, কিন্তু আমাদেরকে তার থেকেও বেশি কিন্তু ঝুল রাখতে হবে, কারণ চুড়ি পায়ের ক্ষেত্রে পায়ের কাছে কিন্তু কুঁচিটাই হচ্ছে সৌন্দর্য। একটা চুড়ি পায়ে একটু কুঁচি যদি না থাকে তাহলে কিন্তু সেটা চুড়িপা হয় না, সেটা এমনি নর্মাল প্যান্ট হয়ে যায়। কিন্তু চুড়িপা যদি আমাদেরকে কাটিং করতে হয় বা চুড়িপা যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে খানিকটা এক্সট্রা কাপড় রাখতে হবে, যাতে আমরা সেখানে কুঁচি দিতে পারি। কোমর নিতে হবে, আমি কোমর নিয়ে নিয়েছি 28, পাছা নিয়ে নিয়েছি 30 এবং মুহুরি নিয়ে নিয়েছি 9। একটি চুড়িপা কাটিং করতে গেলে দুটো স্টেপে কাটিং করতে হয়, একটা হচ্ছে চুড়ি পায়ের দিকটা আর একটা হচ্ছে বেল্টের সাইড। এখানে বেল্ট রয়েছে এবং এখানে রয়েছে পায়ের দিকটা। চুড়িপা কাটিং করার জন্য আমরা নর্মাল 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে নেওয়া হয়ে গেলে ভাঁজ অংশটি থাকবে আমাদের দিকে, মানে আপনারা আপনাদের কোলের সাইডের দিকে রাখবেন এবং সেদিক থেকে আমাদেরকে মাপ করতে হবে। এটা একদম নর্মাল, একদম সোজা। যারা নতুন কাজ শিখছেন বা কাজ শিখবেন ভাবছেন, এটা কিন্তু তাদের জন্য। এটা কিন্তু মোটেই অ্যাডভান্স নয়, এটা একদম নর্মাল বেসিক লেভেলের চুড়িপা। প্রথমে এদিকে আমরা নিয়ে নেব ভাঁজ। ভাঁজ হয়ে গেলে আমাদেরকে এদিকে ফর্মুলা অনুযায়ী কিন্তু মাপ নিয়ে নিতে হবে। এদিকের ফর্মুলা দেওয়া রয়েছে ঝুল বিয়োগ 1/4 পাছা। ঝুল থেকে পাছা 4 ভাগের 1 ভাগ বিয়োগ করে যা মাপ হবে আমরা পুরোটা নিয়ে নেব। এবার আমরা উপরের দিকটা নিয়ে নেব 1/4 পাছা প্লাস 3 বা তার বেশি। এখানে কিন্তু আপনারা বেশি রাখতেও পারেন আবার নাও পারেন, কিন্তু পাছা 4 ভাগের 1 ভাগ আর তার সাথে কিন্তু 3 এক্সট্রা রাখতে হবে, মানে 3 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে রাখতে হবে সামান্য কুঁচি দেওয়ার জন্য। এবারে আপনারা কিন্তু 3 ইঞ্চির বেশিও রাখতে পারেন, যারা অনেকটা কুঁচি দিতে চান তারা কিন্তু 3 ইঞ্চির বেশি রাখতে পারেন। তারপর আমরা নিয়ে নেব এই মাপটা, এটা হচ্ছে 1/4 পাছা। পাছা 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। তারপর আমাদের যে পরিমাণ কাপড় থাকবে একদম সর্বশেষ এখান থেকে এবার মাপ নিতে হবে। এবার এখান থেকে আমরা মাপ নিয়ে নেব হাফ মুহুরি প্লাস 1। এখানে মুহুরি রয়েছে 9, মুহুরির অর্ধেক নিয়ে নেব। নেওয়ার পরে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা রাখবো সেলাইয়ের জন্য। তারপর আমরা এই নিচ থেকে মাপ নিয়ে নেব 1/3 পাছা প্লাস 1.5 ইঞ্চ। তাহলে পাছা 3 ভাগের 1 ভাগ নিয়ে নেব এবং 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে আমাদেরকে কিন্তু এই মাপটা নিতে হবে। এই মাপটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমরা একটি স্ট্রেট লাইন ড্র করে নেব। ড্র করে নেওয়া হয়ে গেলে আমরা এখানে নিয়ে নেব হাফ মুহুরি প্লাস 2, মুহুরির অর্ধেক এবং তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা। প্রথমে এটিকে আমরা এই স্ট্রেটভাবে সোজা একটি লাইন ড্র করব। তারপর এই মাপটা নেওয়ার পর এখান থেকে যতটুকু হবে সেখানে একটি মার্ক করে এটাকে কিন্তু আমরা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে এখানে যেটা আমরা দাগ দিয়েছি এবং এখানে যেটা হয়েছে সেটা কিন্তু স্ট্রেট লাইন দিয়ে আমরা অ্যাড করে দেব এবং হালকা একটু রাউন্ড শেপ দিয়ে দেবো, যাতে আমাদের এই জায়গার ফিটিংসটা একটু ভালো আছে। প্যান্ট অংশটি কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা যতটা পরিমাণ কুঁচি চান সেটা কিন্তু 1/2 মুহুরি প্লাস 1 এই যে ফর্মুলাটা অনুযায়ী আপনারা এটা পায়ের দিকে বাড়িয়ে নেবেন। আপনারা যতটা পরিমাণে কুঁচি রাখবেন ততটাই বাড়াবেন, তাহলে এই পা অংশটি
কমপ্লিট হয়েছে। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, এটা আশা রাখবো। এরপর আমাদের পা অংশ কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা পটি অংশটি কাটিং করব। পটি অংশটি কিন্তু আমরা 4 ভাঁজে নেব না, এটা কিন্তু 2 ভাঁজে থাকবে। এবং এই চওড়া সাইডটি থাকবে পাছার অর্ধেক, তার সাথে 1.5 ইঞ্চ, পাছার অর্ধেকের সাথে 2.5 ইঞ্চ অথবা 3 ইঞ্চ এক্সট্রা নেব। এবং চওড়ার দিকটা থাকবে পাছা 4 ভাগের 1 ভাগ আর 2.5 ইঞ্চ এক্সট্রা। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে যা বেরোবে সেটাই নিতে হবে। আমি এখানে কিন্তু কোনো রকম ক্যালকুলেশনটা করে দেখালাম না, কিন্তু ফর্মুলা এটাই হবে, আপনারা ক্যালকুলেশন করে বার করে নেবেন। ফর্মুলার কোনো রকম পরিবর্তন কিন্তু হবে না, যদি পরিবর্তন হয় সেটা কিন্তু এই মাপের পরিবর্তন হবে। এবং যে কোনো বডি সাইজের জন্য আপনারা এই প্রসেসে কাটিং করে দেখতে পারেন। আশা করব অবশ্যই আপনারা ভালো এটা রেজাল্ট পাবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। টাটা।